হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আজ আমি এমন একটা সত্যিকারের গল্প শোনাবো যা শুনলে তোমাদের চোখে পানি চলে আসবে। এই গল্প আমার জীবনের এমন এক সময়ের কথা যখন আমি শুধু একটা ভালোবাসার সংসার চেয়েছিলাম, কিন্তু ভাগ্য আমাকে এমন এক পুরুষের হাতে তুলে দিল যে আমাকে শুধু ব্যবহার করেছিল নিজের নেশার টাকার জন্য। আমার নাম যারা। খুব সাদামাটা মেয়ে আমি। একদিন মা বাবা দেখে বুঝে আমার বিয়ে ঠিক করে। ছেলে একটু চাপা স্বভাবের হলেও কথাবার্তা কম বললেও দেখতে ভালো, তাই রাজি হই। বিয়ের কয়েকদিন পরই বুঝতে পারি রাত করে ঘরে ফেরা, লুকিয়ে ফোনে কথা, আর মাঝরাতে টাকার হিসাব চাওয়া সবকিছুই কেমন অস্বাভাবিক। একদিন হঠাৎ রাত একটায় দেখি সে বিছানায় বসে কাঁপছে। আমি ভয় পেয়ে বলি, কি হয়েছে? সে বলে, আমার মাথা ঘুরছে, একটু টাকা দে তো। আমি বলি, কি করবে টাকা দিয়ে? সে গর্জে ওঠে, তোকে বোঝাতে হবে আমি তোর স্বামী, আমার যা দরকার হবে তাই এনে দিবি, আর যদি না পারিস তোদের বাড়ি থেকে এনে দে। পরদিন সে আমার বাবার বাড়িতে নিয়ে যায়, আর আমার বাবার সামনে বলে, আপনার মেয়ে কিছুই বোঝে না, সংসার চালাতে টাকা লাগে, ওর জন্য একটা গয়নাও আনোনি, একটা বাইকও নেই। আমাদের যদি কিছু দিতে না পারেন তো ওকে নিয়ে যান। আমার বাবা মাথা নিচু করে থাকে, কিছু বলতে পারেন না। আমি কেঁদে ফেলি, বাবা, আমাকে ওদের কাছে ফেলে দিও না। বাবা বলেন, মেয়ে হয়ে জন্ম নিয়েছিস, সহ্য করতেই হবে মা। দিন যায়, রাত যায়, স্বামী নেশা করে, মারধর করে, আমার গায়ে হাত তোলে, আমাকে বন্ধুর বাসায় নিয়ে গিয়ে টাকা ধার করে আনে, আর বলে, তুই গিয়ে ওদের কাছ থেকে আন, না পারলে বাসা থেকে বের হ। আমি তখন গর্ভবতী, পেটের বাচ্চাটাকেও মারে। আমি অনেকবার পালাতে চেয়েছি, কিন্তু কোথায় যাব? একদিন ওর মা এসে বলে, তুই ওকে ঠিকভাবে রাখতে পারিস না, সব তোর দোষ। আমি বুঝি ওর মা ও একই রকম ছিল। রাতে আমি খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ দেখি সে ঘরে ঢুকে আমার গলা টিপে ধরেছে, টাকা আনবি না? মর গিয়ে। সেদিন আমি মরেই গিয়েছিলাম, শুধু শরীরটা বেঁচে ছিল। একদিন আমি সিদ্ধান্ত নেই, আর না, আমি থানায় যাই, অভিযোগ করি, বাবার বাড়ি ফিরে আসি। আজ আমি একটা ইমোজিতে কাজ করি, যাদের স্বামী নেশা করে, যৌতুক চায়, এমন মেয়েদের পাশে দাঁড়ায়। আমি চাই না কেউ আর ভাঙা ঘরের অভিশাপে নিজেকে হারিয়ে ফেলুক। এমন অনেক মেয়ে আছে যারা নীরবে কাঁদে, ভুগে, মরে, কিন্তু কাউকে বলে না। আজকের গল্প যদি তোমাদের মনে কষ্ট দেয়, চোখে পানি আনে, তাহলে ভেবো এমন ঘটনার শিকার কিন্তু আমাদের আশেপাশেই আছে। এমন গল্প পেতে পাশে থাকো, সাবস্ক্রাইব করো ভাঙা মন অফিসিয়াল চ্যানেলে।